सतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मम अमृतंगमय। নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষার ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন। আমাদের লাস্ট ক্লাস থেকে কবি পক্ষে কবির জন্মদিন উদযাপন হিসেবে এই বছরের বৈশাখ মাসে 3টি ক্লাসকে ঠিক করেছি। আমরা কবির জন্মদিনকে ঘিরে গানের প্রশিক্ষণ নেব, গাইব, কবি পক্ষে কবির ভাবনার মাঝে ঘোরাফেরা করব। আমরা প্রতিটা ক্লাসেই সেটা করে থাকি। আমরা তো রবীন্দ্রসঙ্গীতের ক্লাসই করছি, প্রতিটা গানেই তো তিনি রয়েছেন। তাহলে আর কবি পক্ষের এই জন্মদিন পালনের পার্থক্য কোথায়? এই জন্মদিন পালনের 3টি ক্লাসে আমরা এমন 3টি গান পছন্দ করেছি যে গানগুলি কবির জন্মদিনের সঙ্গে মানানসই। শেষ পর্বে জন্মদিন পালনের প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম, ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারে এমন করে করেছে নিষ্ঠুর। আজ জন্মদিন পালনের মধ্যম পর্ব। কদিনের মধ্যেই 25শে বৈশাখ, আমাদের প্রিয় কবির জন্মদিন। আজ আমরা এমন একটি গান গাইব বা শিখব যে গানটির সঙ্গে আমরা খুব পরিচিত। 25শে বৈশাখ প্রায় বেশিরভাগ জায়গাতেই যেখানে কবির জন্মদিন পালিত হয় সর্বত্রই এই গানটি হয়ে থাকে। হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আজ আমরা জানব কেন এই গানটি পার্টিকুলারলি কবির জন্মদিনে গাওয়া হয়, কি কারণ, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, তার ইতিহাসটুকু জেনে নিলে আমাদের ভাবনাটা স্বচ্ছ হবে। প্রথমে আসি গানের বাণীতে। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন রিক্ততার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিক আরবার, জন্মের প্রথম শুভক্ষণ। এখানে কোনো পুনরাবৃত্তি ছিল না, কিন্তু পরবর্তী পংক্তিতে তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যেরও মতন, এটি কিন্তু পুনরাবৃত্তি রয়েছে, দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে স্বরলিপিতে। অর্থাৎ তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যেরও মতন, এটি আমাদের দুবার গাইতে হবে। তোমার
প্রকাশ কুহেলির কাকরের উদ্ঘাটন সূর্যের তোমার প্রকাশ কুহেলির কাকরের উদ্ঘাটন সূর্যের হে নূতন দেখা দে কারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন এটিও কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে রয়েছে অর্থাৎ এই পংক্তিটি আমাদের দুবার বলতে হবে রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন 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 পরবর্তী পংক্তি ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় এই পর্যন্ত কিন্তু দুবার রয়েছে গাইতে হবে ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় এই পর্যন্ত আমরা পুনরাবৃত্তি করব ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় এরপর উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন এই দুটি পংক্তির মধ্যে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে এই পর্যন্ত দ্বিতীয় বন্ধনী রয়েছে অর্থাৎ পুনরাবৃত্তি হবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয়বার বলার সময় এখানে সুরটা কিন্তু আসবে ওপরের লাইনে যে স্বরগুলি লেখা অর্থাৎ এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে ওপরে যে স্বরগুলি লেখা রয়েছে স্বরলিপিতে সেটি কিন্তু দ্বিতীয়বারের জন্য এই ব্যাপারগুলি একটু কনশাস থাকতে হবে একটু মনে রাখতে হবে খুব সচেতনতার সঙ্গে গানটি গাইতে হবে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন হে নূতন
সমগ্র রবীন্দ্রসঙ্গীতগুলি প্রেম, পূজা, প্রকৃতি, স্বদেশ বিচিত্র, আনুষ্ঠানিক এর কোনো না কোনো পর্যায়ের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আজকের গানটিও আনুষ্ঠানিক পর্যায়ের অন্তর্ভুক্ত। পর্যায় আনুষ্ঠানিক। ভৈরবী রাগের প্রভাব রয়েছে। ভৈরবী একটি সকালের রাগ, প্রাতঃকালীন রাগ। আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে একদম শুরুর দিকেই রাগ ভৈরব ভৈরবী শিখেছিলাম। সেই ভৈরবী রাগের আঙ্গিকে এই গানটির সুরারোপ। তালটি অতি সহজ, 4/4 ছন্দে, আমাদের সেই চিরপরিচিত কাহারবা তাল। আমরা সুরে আসি, আর এই স্বরলিপির সুরটি দেখতে দেখতে আমি কিন্তু সেই গল্পগুলি বলবো, কেন এই গানটি রবীন্দ্রনাথের জন্মদিনে গীত হয় সর্বত্র। দেখা দেখ আরবার জন্মের প্রথম শুভক্ষণ। এবার আসি গল্পে। 1941 মে মাসের প্রথম সপ্তাহ। পটভূমিকা শান্তিনিকেতন। প্রেক্ষাপট শান্তিনিকেতনের উদয়ন, উত্তরায়ণের উদয়ন যে গৃহটি, সেখানে কবি রয়েছেন অসুস্থ। কিছুদিন ধরেই তার শরীর ভালো যাচ্ছে না, অথচ 2 দিন পরেই 25শে বৈশাখ। মাসটা বৈশাখ। কবির 80তম জন্মদিন পালনের জন্য শান্তিনিকেতনে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। ঠিক এরকম একটি সময় তার এক পুরনো ছাত্র শান্তিদেব ঘোষ, বা শিষ্য বললেও অত্যুক্তি হয় না, তার কাছে দেখা করতে এলেন। কবি জানতে চাইলেন স্বভাবতই জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তুতি কতদূর। শান্তিদেব ঘোষের রবীন্দ্রসঙ্গীত গ্রন্থ থেকে আমরা জানতে পারি, তিনি লিখেছিলেন কবি চাইতেন তাঁর জন্মদিনটা নৃত্য গীতের মধ্যে দিয়ে পালন করতে। কবির এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, তিনি কবিকেই বললেন সাজেস্ট করতে কোন গান সেদিনের জন্য গাওয়া উচিত। কবি বললেন, আমি কেন বলবো, আমি কেন ঠিক করব আমার নিজের জন্মদিনের গান। শান্তিদেব ঘোষ এবং কবির আরও কিছু প্রাক্তন শিষ্য শিষ্যারা কবিকে ধরে পড়লেন তার জন্মদিনের জন্য কিছু একটা লিখে দেবার জন্য, কিছু একটা মানে একটি গান রচনা করার জন্য। কবি অবাক হলেন, বিস্মিত হলেন, বললেন, আমি আমার জন্মদিনের জন্য গান রচনা করব? কেন? সকলে কি ভাববে? ভাববে আমি নিজেই নিজেকে প্রমোট করছি।
না না না, সেটা আমি করতে পারি না। শান্তিদেব ঘোষ তাকে বললেন, আপনার জন্মদিন নিয়ে আপনি তো কবিতা লিখেছেন, আপনার জন্মদিনে গিয়ে তো আপনি বক্তৃতাও রাখেন, তাহলে একটি গান রচিত না হলে যে বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। কবি তবু কিছুতেই রাজি হলেন না। বলে, না না, বরং তোমরা সমসাময়িক কবিদের কাছে গিয়ে বলো কিছু লিখে দেবার জন্য। তিনি কয়েকজনের নামও করলেন, এমনকি তিনি এটাও বললেন, কেন তোমাদের কি তাঁদের উপর ভরসা নেই? শান্তিদেব ঘোষ তখন কবিকে বললেন, তাহলে আপনার জন্মদিন নিয়ে আপনি কবিতাই বা লিখেছিলেন কেন? তখন তো আপনার এমন মনে হয়নি গুরুদেব? কবি দোটানায় পড়লেন। অবশেষে তাঁরই লেখা পূরবী গ্রন্থের কবিতা সংকলন থেকে 25শে বৈশাখ কবিতাটির কিছুটা পরিবর্তন করে কবি তাদের ইচ্ছা পূরণ করলেন। স্বরলিপিটি শান্তিদেব ঘোষের দ্বারাই প্রস্তুত হল। পরদিন সুরটি শুনে কবি অত্যন্ত তৃপ্ত হলেন, সন্তুষ্ট হলেন। বললেন, না, ঠিক আছে গানটি। সেটি আক্ষরিক অর্থে ছিল কবির শেষ জন্মদিন। তার ঠিক 3 মাস পরে 22শে শ্রাবণ 1941 আমাদের কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্তিনিকেতনের উত্তরায়ণে উদয়ন গৃহে কবি তাঁর এই শেষ গানটি রচনা করলেন, জন্মদিনের শেষ গান। কবির এই জন্মদিনটি নিয়ে একটি কনফিউশন আছে, সেটিও একটু স্পষ্ট করে নেওয়া ভালো। কবি জন্মেছিলেন 1348 বঙ্গাব্দের 25শে বৈশাখ এই দিনটিতে, জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী যেটি ছিল সেই বছরের 7th মে। কিন্তু পরবর্তীকালে এই তারিখটি 25শে বৈশাখের সাথে সবসময় মেলে না, একটু ভ্যারি করে, কখনো 8th মে, কখনো 9th মে। তাই আমরা বাংলা তারিখটি, ওই 25শে বৈশাখ দিনটিকেই সাধারণত পালন করে থাকি। সেটা ইংলিশ ক্যালেন্ডারে যদি 7th হয়, 8th হয়, 9th হয়, সেটিই পালিত হয় ওই 25শে বৈশাখ দিনটিকে ঘিরে।
জন্মের প্রথম শুভক্ষণ। হে হে নূতন, দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। এক নবপ্রভাত, নূতন ভোরকে যেন ওয়েলকাম করা। ভৈরবী রাগিণীতে নিবদ্ধ এই গানটি যেন সেই জন্ম মুহূর্তটিকেই স্মরণ করায়। প্রত্যাবর্তনের শুরুর উৎস যেখানে, সেই জন্ম মুহূর্তটিকে। ঠিক যেমন ভাবে সকালের কুয়াশাকে সরিয়ে দিয়ে প্রতিদিন সূর্যোদয় হয়। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। এই গানটি কিন্তু কবির জীবনের প্রতি ভালোবাসার প্রতীক, লাভ ফর লাইফ। গানটি এমন একটি সময়ে রচিত হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আক্রান্ত পৃথিবী ছিন্ন ভিন্ন। সেই সময় মৃত্যুর মিছিলের সাক্ষী এই পৃথিবীতে এই গানটি যেন এক বেঁচে থাকার বার্তা দেয়, এক তীব্র আশার বার্তা বয়ে আনে। কবি যেন এই গানে সূর্যকে নিজের রূপক হিসেবেই ব্যবহার করেছেন। গানটিকে নিয়ে ভাবলে কিন্তু সেরকমই মনে হয়। মৃত্যু সম্বন্ধে সচেতনতা সত্ত্বেও নিজের আসন্ন মৃত্যুকে পেরিয়ে যেন তিনি দেখছেন বিয়ন্ড ডেথ। এতটাই ব্যাপ্তি এই গানের প্রতিটি শব্দ চয়নের। জন্মলগ্নটিকে কবি কখনো সূর্য, প্রত্যাবর্তন, আশা, বিস্ময়, জয়গান, শঙ্খধ্বনি, শুভ, একটা পজিটিভ ভাইব যেন ছুঁয়ে যায় হৃদয়কে এই গানটির মধ্যে দিয়ে। একজন সম্পূর্ণ বিধ্বস্ত মানুষও যেন জীবনের আলো প্রত্যক্ষ করে, এতটাই শক্তিশালী এই গানের বাণী এবং সুর। আমরা তাই আজও কবির প্রতিটি জন্মদিনে এই গানটি গেয়ে থাকি। কবির জন্য নয়, আমাদের নিজেদের জন্য। এই গানটি গেয়ে আমরা যেন অঙ্গীকারবদ্ধ হই জীবনের জয়গানে সামিল হবার। প্রথমেই বলেছি গানটির পর্যায় আনুষ্ঠানিক, তাল কাহারবা, ভৈরবী রাগের প্রভাবে প্রভাবিত, রচনাকাল 23শে বৈশাখ 1348, স্থান শান্তিনিকেতন, উদয়ন গৃহ, স্বরলিপিকার শান্তিদেব ঘোষ। নিজের জন্মদিনের জন্য কবি প্রথম যে গানটি লিখেছিলেন তখন তার 38 বছর বয়স। কি গান? ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। 38 বছর বয়সে লেখা নিজের জন্মদিনের জন্য এটি ছিল কবির রচিত প্রথম গান। সেই একই পারপাসে তার জীবদ্দশায় কবির নিজের জন্মদিনের জন্য লেখা শেষ গানটি হল হে নূতন। হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। দীর্ঘ কবিতা 25শে বৈশাখ, তার শেষ স্তবকটি একটু অল্টার করে নিয়ে কবি আমাদের জন্য রেখে গেলেন এই ছোট্ট গানখানি। হে নূতন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের
চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, কি ব্যাপ্তি, কি ব্যাপ্তি, কি অপূর্ব সঙ্গীতখানা, কি অপূর্ব সৃষ্টি আমাদের কবির। কাহার বা তালটি অত্যন্ত সহজ, ধাগে নাতে নাক্য ধিনা ধা। 1 2 3 4 5 6 7 8 1। আশা করি কাহার বা তাল আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। আজ আমরা এই গানটি শিখলাম। অত্যন্ত মূল্যবান একটি গান, যা যে কোনো বাঙালির সম্পদ। এই গানটি আমরা সুন্দর করে গাইব, দরদ দিয়ে গাইব। প্রথমে আমরা স্বরলিপি অনুসরণ করে গানটি আয়ত্ত করব, তারপর আমরা স্বরলিপি সরিয়ে দেব এবং গানটি আমাদের আপন আনন্দ নিয়ে তার ব্যাপ্তির মধ্যে ডুবে গিয়ে গানটি গাইবার চেষ্টা করব। তবেই কিন্তু গানটির সার্থকতা। আমার চ্যানেলের শিক্ষার্থীদের সঙ্গে তো আমি আমার সব কথাই ভাগ করে নিই, তাই এটুকু না বলে পারছি না। শান্তিদেব ঘোষ শান্তিনিকেতনে বসবাস করতেন। সৌভাগ্যক্রমে তার সেই গানের ক্লাসে বসে গানে অংশ নেবার সুযোগ আমার ভাগ্যে ঘটেছিল। এই প্রসঙ্গে আমার অকুণ্ঠ ঋণ অজিত মুখোপাধ্যায়ের কাছে, যারা বেতার নাটক শুনতেন দীর্ঘদিন ধরে। প্রায় 600 নাটক বোধহয় অজিতদা প্রযোজনা করেছিলেন আকাশবাণী থেকে। আমরা অভ্যস্ত ছিলাম শুনতে। আজকের নাটকের নাম পরিচালকের নাম প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। সেই অজিতদার অকুণ্ঠ স্নেহ ভালোবাসা আমি আমার জীবনে পেয়েছি। এই অজিতদার সঙ্গে আমার সুযোগ হয়েছিল শান্তিদেব ঘোষের সেই ক্লাসে গিয়ে পৌঁছানোর। আমার এখনো মনে আছে, সেই মাটির বাড়ির সিঁড়িতে জুতো খুলে আমরা ক্লাসে ঢুকতাম এবং উনি বসে গিয়ে যাচ্ছেন, সবাই গাইছে, কি অপূর্ব পরিবেশ। এবং আমি যেটা তখন দেখেছিলাম বা পরবর্তীকালেও যেটি আমাকে ভীষণ নাড়া দেয়, গান শেখার পদ্ধতি হচ্ছে কিন্তু প্রথমে গানটিকে শোনা, গানটিকে পড়া এবং গানটিকে শোনা। সুরটি শুনে সুরটি সম্পূর্ণভাবে চেনা হলে তারপর স্বরলিপির সঙ্গে পারফেকশনটা করে নেওয়া, সংশোধনটা করে নেওয়া। কোথায় কোথায় আমার সুরে ভুল রয়েছে সেগুলি একটু শুধলে নেওয়া, এইটুকুই কিন্তু স্বরলিপির রোল। কিন্তু এই চ্যানেলে প্রশিক্ষণ দেবার সময় আমাকে প্রথমে গানের বাণী এবং স্বরলিপিটি অনুসরণ করা দেখাতে হয়। যেহেতু এই ক্লাসে আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পারি না, একসাথে বসে ক্লাস করতে পারি না, তাই আমরা একসাথে সেইভাবে গানটিকে শিখতে পারি না। প্রথমে কিন্তু গানের সুরটি ভালো করে রপ্ত করে নেওয়া উচিত, তারপর স্বরলিপি। আমরা প্রথমে স্বরলিপি দেখি, তারপর গানটি নিজের মতো করে করার চেষ্টা করি। তাতে যে ক্ষতিটা হয়, আমরা স্বরলিপি নির্ভর হয়ে পড়ি। স্বরলিপি আমাদের পথ দেখায় কিভাবে গানটি গাইতে হবে। যিনি শেখাচ্ছেন তার কাছ থেকে তার সঙ্গে গলা মিলিয়ে বারবার গাইতে হবে। ঠিক সেই সুযোগ আমার হয়েছিল শান্তিদেব ঘোষের ক্লাসে। আমি শ্রুতির মাধ্যমে শিখেছি। এই শ্রুতি মাধ্যমে শেখাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেটা করা আমার পক্ষে সম্ভব নয়, তাই কিছু উপায় নেই। তবে আমি বারবার বলবো, গানের স্বরলিপি শেখার পর গানটি রপ্ত হয়ে গেলে স্বরলিপিটি সরিয়ে রেখে গানটিকে নিজের সঙ্গে হৃদয়ঙ্গম করতে হবে। গানটির মধ্যে আমাকে ঢুকে যেতে হবে। গানটির প্রতিটি শব্দের অর্থ খুঁজব। যার সৃষ্টি
তাকে তো আমি বুঝব শুধু তার সৃষ্টির মাধ্যমে, তাই না? কবি পক্ষে আমরা একসাথে হে নূতন গাইলাম, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমার তো মনে হয় আমাদের এই রবীন্দ্রসঙ্গীত শিক্ষাক্রমের আজকের এই গানটি যেন সর্বশ্রেষ্ঠ পাওয়া। কবির প্রতিটি গানে এক একটি থেসিস, কথাটি আমি আগেও বলেছি। রবীন্দ্রনাথ এক সাগর, আমরা যেন শুধু গান গাওয়া, গান শোনানো, গান পরিবেশন এর মধ্যে সীমাবদ্ধ না থাকি। আমরা কবির মনের যে ব্যাপ্তি, সেইখানে সেই অতলে প্রবেশ করার চেষ্টা করব। যতক্ষণ না সেটা করতে পারবো আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবো না। আজ তবে এটুকুই থাক। আমাদের কবি পক্ষের কবি প্রণামের দ্বিতীয় ক্লাস সম্পন্ন হলো। পরের ক্লাসে আমাদের এবছরের কবি প্রণামের শেষ অর্ঘ্য নিয়ে আবার হাজির হব। हसतो मा सद्गमाय तमसो मा यो